ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনে অনেকেরই এখানে দেখা যাচ্ছে লক আছে, আবার আমাদের কিন্তু এই পেজে কিছুদিন আগেও এখানে কন্টেন্ট মনিটাইজেশনে একটা লক ছিল তালার মতো, কিন্তু এখন সে লকটা নাই। কেন নাই বা কেন কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, কেন লক হয়, কেন আনলক দেখায়, এই বিষয়গুলো আজকে সম্পূর্ণ আপনাদেরকে বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনাদের মাঝে 98% লোকই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করবেন। দেখেন এখানে আমি যদি আপনাদেরকে বোঝাই, আমাদের এই যে পেজটা, এটাতে কিছুদিন আগে প্রায় 500 মতো ফলোয়ার ছিল, এখন বর্তমানে 3200 ফলোয়ার আছে। ঠিক আছে, আমাদের এই পেজে মাত্র 8টা না 9টা ভিডিও আছে যেগুলো সম্পূর্ণ আমাদের। তো এই পেজে কিন্তু আমি তেমন একটা অ্যাক্টিভ না। যখন আমাদের আজ থেকে 15 দিন আগে 500 ফলোয়ার ছিল এই পেজে, তখন হলো যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু ক্লক ছিল। এর আগে আমি এই বিষয়ে ভিডিও আপলোড করছিলাম ইউটিউবে। তো এখানে আমাদের এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা এটা লক ছিল, এখন কিন্তু বর্তমানে লকটা নাই। এখন লক নাই মানে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে বা কেন দিচ্ছে না, এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে বোঝাবো। তো এখানে আমি যেটা রিসার্চ করছি এই যে কন্টেন্ট মনিটাইজেশনের বিষয়টা, এখানে অনেকে লক আনলক নিয়ে অনেক ধরনের ভিডিও আপলোড করছে। তো আমি এটা কিন্তু সত্যিই রিসার্চ করছি, কারণ আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন এখানে লক ছিল। ঠিক আছে, তো এখন কিন্তু লক নাই। তো আমাদের 500 ফলোয়ার থাকা অবস্থায় কন্টেন্ট মনিটাইজেশনটা লক ছিল, এখন 3200-তে আসার পরে দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনটা লক নাই। তো এখন হলো কন্টেন্ট মনিটাইজেশন আমাদেরকে দিচ্ছে না কেন? এখানে আমার মনে হচ্ছে যে ফলোয়ারের ক্রাইটেরিয়া পূরণ হইলেই আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা আনলক হয়ে যায়। ঠিক আছে, তো যেটা আমি বুঝলাম কিছুদিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন এখন দিচ্ছে না কেন, এটা একটা সমস্যা, সেটা হলো আমাদের এঙ্গেজমেন্ট এবং কি ভিউজ। আমরা যদি এখানে চেক করি, লাস্ট 28 দিনে মাত্র 445টা ভিউজ আমাদের এই যে পেজটা সেটাতে আসছে, এঙ্গেজমেন্ট মাত্র 19টা। তো আমাদের এই পেজে কিন্তু আমরা ভিডিও আপলোড করি না লাস্ট 1 মাস ধরে। যদি আমরা এখানে অ্যাক্টিভ হই তাহলে অবশ্যই আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। কারণ আমি যেই জিনিসটা বুঝতেছি, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু কেউ জোর করে আনতে পারে না, এটা ফেসবুক থেকে আপনার ইনভাইট করা হয়। তো ইনভাইট হয় যে আপনাদের অ্যাক্টিভিটির উপর, যেই পেজটা বা যে আইডিটা অ্যাক্টিভিটি যত বেশি, সেই ক্ষেত্রে হলো কন্টেন্ট মনিটাইজেশনগুলো ফেসবুক দিচ্ছে। তো এখানে যেহেতু লকটা খুলে গেছে, এখানে কিন্তু ক্রাইটেরিয়াগুলো অবশ্যই পূরণ হয়ে গেছে, এই জন্যই কিন্তু আমাদের এখানে লকটা খুলে গেছে। লক খুলে যাওয়া মানেই কন্টেন্ট মনিটাইজেশন আমরা পাবো, এটা নিশ্চিত। তো এখন এটা আমরা পাচ্ছি না কেন? এটা পাচ্ছি না তার কারণ হলো যে আমাদের পেজে অ্যাক্টিভিটি নাই। আমরা যদি এই পেজটা নিয়ে 1 সপ্তাহ থেকে 15 দিন কাজ করি, অ্যাক্টিভ থাকি, অবশ্যই আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো যাদের এই লক আনলক নিয়ে সমস্যাগুলো ছিল এতদিন, তারা আশা করে বিষয়গুলো বুঝছেন। কারণ হলো যে এখানে যখন আমাদের ফলোয়ারের সংখ্যা বাড়বে, তখন কিন্তু আমাদের এখান থেকে লকটা চলে যাবে। আমাদের যদি ফুল ক্রাইটেরিয়াগুলো পূরণ করা থাকে, সেক্ষেত্রে এখানে কন্টেন্ট মনিটাইজেশনের লকটা বা তালাটা চলে যায়, এরকম চলে আসবে। এরকম আসা মানে আপনি যে কোনো সময় কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এটা কনফার্ম, যদি আপনার অ্যাক্টিভিটি বেশি থাকে। ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেয়ই কিন্তু অ্যাক্টিভিটির উপর। অ্যাক্টিভিটি এঙ্গেজমেন্ট যখন বেশি থাকবে, তখনই কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক অটোমেটিক চালু করে দিবে। তো এখানে আপনারা একটা জিনিস আজকে আশা করে বুঝছেন যে ফলোয়ারের সংখ্যা এবং কি পেজে সব কিছু ক্রাইটেরিয়া সম্পূর্ণ থাকলে অবশ্যই আপনাদের তালাটা এখান থেকে খুলে যাবে। এখন অ্যাক্টিভিটি যদি আমরা বাড়াইতে পারি, তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশনটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করি জিনিসগুলো বুঝছেন। আজকের ভিডিও এতটুকুই। আর অবশ্যই আমাদের রাজু টেক বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।